সান বাংলার দ্বিতীয় জন্মদিনে আপনাদের জন্য নগদ টাকার বৃষ্টি। সত্যি বলছেন? হ্যাঁ, আবার শুরু হচ্ছে সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন কন্টেস্ট। 8ই ফেব্রুয়ারি থেকে রোজ সন্ধে 6টা থেকে রাত 10টা দেখতে থাকুন সান বাংলা। প্রতি এপিসোডে সহজ প্রশ্নের সঠিক উত্তর দিন আর প্রত্যেক সঠিক উত্তরের সঙ্গে জিততে পারেন ক্যাশ। কেমন লাগছে? ভালো। প্রতিদিন 200-র বেশি সঠিক উত্তরদাতা প্রতি সপ্তাহে জিতবেন 15 লক্ষ টাকা, যা সরাসরি পৌঁছে যাবে আপনাদের অ্যাকাউন্টে। আমি তো এটাই চেয়েছিলাম। 8ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধে 6টা থেকে রাত 10টা সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন। দাঁড়াও, এখানেই দাঁড়াও। এখানে আপনার বাড়ি? এখান থেকে একটু এগিয়ে গিয়ে ডান দিকে গেলেই আমার বাড়ি পড়বে। আপনি এখানে কেন নামছেন? আপনাকে বাড়িতেই ড্রপ করছি দাদা। আরে না 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 না, ছাড়ো মা, দরকার নেই। এই অটো থেকে যদি আমাকে লোকে নামতে দেখে তাহলে আমার অপমান হবে না? আশেপাশে সমস্ত লোকজনের কাছে আমার অনেক সম্মান, তাদের কাছে আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। আরে সবই কপাল। পালোয়ানের বাড়িতে যে দেখা হলো সেটা মনে রেখে তুমি আমায় ড্রপ করে দিলে। ওটা কি করে ভুলবো আঙ্কেল? অনেক থ্যাঙ্কস মা, আসি। বাই বাই। চলুন দাদা। ভেরি গুড। তোরা এখন বাড়ি যা, বাড়ি যা। বাই 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 বাই। ব্যাপার কি? বড্ড ছটফট করছে। ধরা পড়েছিস? কেমন লাগছে বল? তোকে আমি না একটা সাপের মুখে ফেলতেই পারি, কিন্তু রাম, শ্যাম আর ভীম বলে 3টে বেড়ালের হাত থেকে তোর বাঁচা সম্ভব না। ব্যাপার কি রে, তোর তো দুর্গন্ধ ছাড়বার কথা। পুজোর ধূপধুনোর গন্ধ পাচ্ছি যেন। এটা কি আমাদের বাড়ির ঠাকুর ঘরে আগে ঢুকে তারপরে গোডাউনে এসেছে, নাকি গণেশের সামনে বসে থাকা ইঁদুরটা? এবারে মনে হচ্ছে বাঁচা যাবে। এই 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 ইঁদুরটা তো দেখছি পোজ দিচ্ছে। ঠিক করে বলতো, তুই কি আগে সার্কাসে ছিলি? এই গবেট মুখো, প্রথমবার আমাদের গোডাউনে ঢুকেছিস। যদি এখানে কোনো কিছু ক্ষতি করেছিস বা কেটেছিস তাহলে 3 বেড়ালের সামনে ঠিক ফেলবো। একদম মনের মতন শিক্ষা দেবে, টুকরো টুকরো করে ছাড়বে। যাকে এবারের মতন ছেড়ে দিচ্ছি, চল এখন বাইরে চল। মাথা ঘুরছে, আমায় ছেড়ে দিন। ও ওরে বাবা, হে ভগবান। ও ওরে বাবা, হে ভগবান। ও কি গো, তুমি কখন এলে? এখনই এলাম। কিন্তু গাড়ির কোনো আওয়াজ পেলাম না আরে! তো। ওটা গাড়ি গো, ওটা ট্রাক্টর নয় যে ঘ্যাঁ করে আওয়াজ হবে। আচ্ছা ঠিক আছে, ওসব বাদ দাও। রোজ আসার সময় তো তুমি গাড়ির হর্ন বাজিয়েই ঢোকো। কেন করতে হবে? কেন হর্ন দিতে হবে? আমাদের কি সিকিউরিটি লোক আছে যে হর্ন মারলেই সঙ্গে সঙ্গে দরজা খুলে দেবে? যাও গিয়ে 1 গ্লাস জল নিয়ে এসো। মাথাটাই খারাপ হয়ে গেছে। আরে শোনো,
তোমাকে একটু ক্লান্ত দেখাচ্ছে মনে হয়। ক্লান্ত আছি তো কি হয়েছে? এবার নিজের কাছে যাও দেখি, যাও জল নিয়ে এসো। হ্যাঁ এনে দিচ্ছি। আরে জলটা নিয়ে এসো না। ঠিক আছে এনে দিচ্ছি। শুধু প্রশ্ন করতে থাকে লয়ারের মতো। ওর প্রশ্নের উত্তর আমি কেন দেবো? বাবা, রাম, এসেছিস আমার সোনা। আয় রে, আয় বস বস, একটু কথা আছে বলবো তোর সঙ্গে। বস বস। আরে কি হয়েছে তোমার? গাড়ি কোথায়? আরে গাড়ির কথা আর তোকে কি বলবো বুঝতে পারছি না। আরে সব তুমি কি বলছো? আস্তে আস্তে চেঁচাস না, তোর মা শুনে ফেলবে। তুমি যদি এইরকম বলতে থাকো তাহলে টেনশন হবে না? কি হয়েছে? রাম, আজকে ওই জননী আবার সাপ হয়ে এসেছিল রে। আমার প্রাণটাই চলে যেত। ভাগ্য ভালো যে শুভ দিনে গিরিজার সঙ্গে আমার বিয়েটা হয়েছিল, তাই বেঁচে গেলাম। নয়তো আমার প্রাণটাই তখন হয়তো শেষ হয়ে যেত। তার উপর ওই দরিদ্র ফাইন্যান্সার নাইডুর যন্ত্রণা, মহা বদমাইশ ওগুলো। আসার পথে আমার রাস্তা আটকে গাড়িটা নিয়ে চলে গেল। আরে গাড়ি দিয়ে কি হবে? আজ না হলে কাল আবার কিনে নেব। কিন্তু তোমার কিছু হয়ে গেলে আমরা কি করতাম? সবার আগে আমাদের একটা উপায় ভাবতে হবে, সেটা হলো দেবসেনাকে এই বাড়িতে ফিরিয়ে আনা। তার জন্য ওর পায়ে ধরতে হলেও আমি রাজি আছি বাবা, তবে ওকে ফিরিয়ে আনতেই হবে। তাই কর বাবা, ওকেই তুই ফিরিয়ে আন। তারপরে আমার যে গাড়িটা কেড়ে নিল সে কথাটা তোর মা যেন জানতে না পারে। ও জানলে আমার সব মান সম্মান চলে যাবে। বাবা, এই সব কথা আমি মায়ের সামনে বলবো? তুমি চিন্তা করো না। ঠিক আছে রে। কখন জল আনতে বললাম ওনাকে, জল আনবার জন্য গঙ্গায় যেতে হলো কিনা কে জানে। ঠিক আছে, আমি বরং গিয়ে একটু ফ্রেশ হয়ে নি। কি রে, তোর কি অবস্থা রে? কিরে, তোকে তো ছাড়ছি, আর দুষ্টুমি করিস না। যা পালা এখান থেকে। এ কি, ভেতরে আমার মন্ত্রশক্তি কিছুতেই কাজ করলো না। ছাড়বো না, এখানে কি আছে সেটা জেনে ছাড়বো। সাপ, এই রাম, রাম, সাপ এসেছে রে। আয় রে, গিরিজা, এসো গো, তাড়াতাড়ি এসো।
যা। এই, যা। এই, বাবা বাবা রাম, বাবা রাম, কি হয়েছে? বুঝতে পারছি না মা, কিন্তু বাবা তো ভেতরে সাপ বলে চিৎকার করছে। কি গো, কি গো, দরজাটা খোলো। তোকে তোকে দেখাচ্ছি মজা, তোকে একদম শেষ করে দেবো। দেখ দেখ দেখ, কি এটা? রিভলভার, জার্মান মেড .4mm রিভলভার। ভয় পেয়ে গেলি? ভয় পেয়ে গেছিস? হ্যাঁ, যে কোনো লোক হলেই ভয় পেয়ে যাবে। শুধুমাত্র একটা বুলেট মাথা ফাটিয়ে চলে যাবে। হ্যাঁ, ওর পেছনে আছে বলে মনে হচ্ছে। কি ওটা? এত সহজে ভয় পাবো আমি? হ্যাঁ, আয় আয়, দেখি সাহস থাকলে গিয়ে আয়। কে আমি জানিস? কে আমি? চক্রবর্তী। বেরিয়ে আয়, সাহস থাকে তো বেরিয়ে আয়। আয় বেরিয়ে আয়। আয় বললেই চলে আসবি? ওরে বাবারি। ধর্মের জন্য যুদ্ধ করার লোকের প্রাণ নিয়েছিস তুই চক্রবর্তী। তখন প্রাণের ভয় ছিল না, তাহলে এখন কেন? অনেক বড় পাপ করেছিস তুই। 33 কোটি দেবতার অভিশাপ লেগেছে তোর। নাগ হত্যার পাপ তোর চারপাশে ছায়ার মতন ঘুরে বেড়াচ্ছে। এত সব পাপ করার পরেও ওই বন্দুক তোকে বাঁচাবে তুই কি করে ভাবলি? 12 বছর পরে হলেও সাপ তার প্রতিশোধ নেয়, কিন্তু আমি তোকে 12 বছর বেঁচে থাকার কিছুতেই সুযোগ দেব না চক্রবর্তী। তোর নিজের অন্তরাত্মা যতক্ষণ না জানতে পারছে ততক্ষণ আমি কিছুতেই তোকে মারবো না। গুলি মেরে তুই আমাকে যেভাবে কষ্ট দিয়েছিলি সেইভাবেই একটু একটু করে কষ্ট দিয়ে আমি তোকে মারবো। প্রত্যেক মুহূর্ত তুই যে ভুল করেছিস সেটা ভেবে তুই আফসোস করবি। ততক্ষণ আমি তোর চোখের সামনেই আসতে থাকবো আর তোকে ভয় দেখাতে থাকবো। পুণ্য আত্মাদের একদিন মৃত্যু হয়, তোর মতন পাপীদের প্রত্যেক দিন মৃত্যু হয়। ভয় পাবি চক্রবর্তী, প্রতি মুহূর্তে ভয় পাবি। কি হলো গো? প্লিজ দরজাটা খোলো গো। বাবা! হঠাৎ করে দরজাটা বন্ধ করলে কেন? এই এই, বড্ড বাড়াবাড়ি করছিস তুই।